আল্লাহর নবী একদিন বড়া মজলিসে, আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনা করে, এরকম একটা বড়া মজলিসে আল্লাহ নবী বলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এখন একটা লোক আগমন করবে যেই লোকটা জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওই লোকটা জান্নাতবাসী। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন যে একজন আনসারী লোক মসজিদে প্রবেশ করতেছে, একদম সাধারণ একটা লোক। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, হয়তো বড় মাপের কোনো সাহাবী, অনেক আমলদার, হয়তো যে কোনো খলিফা হতে পারে। তো আল্লাহর নবীর এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, দেখলেন যে একজন সাধারণ একটা লোক, একদম ছোট মানের একটা লোক, যার মসজিদে যিনি প্রবেশ করতেছিলেন, যার দাড়ি বেয়ে বেয়ে টক টক করে পানি পড়তেছিলেন, আর তার বাম হাতে জুতা। ওই লোকটা এসে বসে গেলেন। পরের দিন আবার আল্লাহর নবী একই ঘোষণা দিলেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এখন একটা লোক আগমন করবে, এই লোকটা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর নবী একই কথা বললেন, ইয়াতলু আলাইকুমুল আন, তোমাদের মাঝে এখন একটা লোক আগমন করবে, রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। পর পর 3 দিন নবীর পবিত্র জবানি দ্বারা ঘোষণা দিলেন এই লোকটা জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী যখন চলে গেলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার আমল যাচাই করার জন্য তার পিছু নিলেন, গিয়ে বললেন, ভাই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি কসম করেছি 3 দিন আমি বাড়িতে যাব না, আপনার বাড়িতে কি আমাকে একটু থাকতে দিবেন? তার উদ্দেশ্য হলো তার আমল যাচাই করা, কি কারণে আল্লাহ নবী তাকে পর পর 3 দিন জান্নাতি বললেন। তার বাড়িতে যখন গিয়ে তিনি আশ্রয় নিলেন, দেখলেন এই লোকটা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে না, এশারের নামাজ পড়ে যে ঘুমিয়ে যায়, একবারে ফজর বেলা উঠে। তার মানে এই সাহাবী তাহাজ্জুদ গুজারও না। তো এই লোক তার আমল যাচাই করা 3 দিন পরে নিরাশ হয়ে চলেছেন যে আমি যেরকম আমল করি এর চেয়ে বেশি কিছু তো করে না। কি কারণে আল্লাহর নবী তাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন? তো আল্লাহর নবীর এই কথা শুনে সে তদারকি করতে আসলে এখন সে নিরাশ হয়ে চলে যাচ্ছে যে আমি তো তেমন করে আমল পেলাম। ওই সাহাবীকে বলতেছেন, আনসারী সাহাবীকে, যাকে আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন, এই সাহাবীকে বললেন, ভাই মূলত আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই, আমি এসেছিলাম আপনার আমলের তদারকি করতে, কি কারণে আল্লাহর নবী আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করে? আমি তেমন কোনো আমল দেখলাম না। এই সাহাবী বলেন, যিনি আনসারী সাহাবী, যাকে আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন, এই সাহাবী বললেন, ভাই আপনি যা আমল দেখেন তাই, এর চেয়ে বেশি আমল আমি করি না। এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি একজন জলিলুল কদর সাহাবী, তিনিও সাহাবী, তিনার বাবাও সাহাবী। তিনি যখন চলে যাচ্ছেন, ওই আনসারী সাহাবী যাকে আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন, তাকে ডাক দিলেন যে ভাই আমি তোমার মতো নয়, তোমার চেয়ে বেশি আমল করি না, কিন্তু একটা আমল আমি প্রতিদিন করি, যে আমার উপর কেউ জুলুম করেছে, কেউ আমার উপর অত্যাচার করেছে, কেউ আমাকে গালি দিয়েছে, আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমিয়ে যাই, কারো উপর আমি প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা রাখি না। আর আল্লাহ কাউকে নিয়ামত দিয়েছেন, অনেক দ্বন্দ্বলত দিয়েছেন, ওই দ্বন্দ্বলতের প্রতি আমি কোনো হিংসা রাখি না। আমি এরকম বলি না যে আল্লাহ ওনাকে দিয়েছো, তুমি আমাকে কেন দেয়? আমরা এরকম আফসোস করে কি করি না যে আল্লাহ কত মানুষকে কত কি দিল, আমাকে তো দিল না? এই ধরনের কোনো হিংসা বিদ্বেষ আমি রাখি না। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে এই আমলের কারণে আল্লাহর নবী পরপর তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহি আল্লাতি লানাতি, আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা এই কাজটা করতে পারি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের ব্যর্থতা এটাই যে আমরা এই কাজটাই করতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষের সাথে আমরা হিংসা এড়িয়ে চলতে পারি না, এই কারণে আমরা এই ফজিলত পাই না। তোমাকে আল্লাহর নবী এই কারণে এই ফজিলত দিলেন। সুবহানাল্লাহ। অতএব আমি এই খুতবায় দাঁড়িয়ে বলতে পারি যে জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই। আমি বলি না যে আপনি কম আমল করেন, মুমিনরা গুনে গুনে প্রতিদিন তাদের আমলের পরিধি বানায়, কিন্তু আমি বলি যে বেশি আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না যদি আপনার বদ আমল না আসারেন। আল্লাহ নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যাবতীয় হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর আবেদ বান্দা হয়ে